উন্নয়নের পাঁচালী 15 বছরে রাজ্য সরকার কি কি উন্নয়ন করেছেন তার একটা রিপোর্ট কার্ড দেবনারায়ণ সরকারের কাছে আসবে। আমি বলছি নিঃসন্দেহে সেটা তো সাধারণ মানুষের ভোটে যখন ক্ষমতায় এসেছেন সাধারণ মানুষকে তো জানাতে হবে যে কি কি কাজ রাজ্য সরকার তাদের নির্বাচিত সরকার করেছে, কিন্তু পাশাপাশি কি পরিমাণে দুর্নীতি হয়েছে যার অভিযোগটা বারে বারে সামনে আসে, কারা কারা তাতে জড়িত সেই তথ্য থাকা উচিত। এই তরুণেরা প্রায় অভিযোগ করে প্রাকৃতিক সম্পদ নির্বিচারে লুট হয়েছে, কোথায় কোথায় লুট হয়েছে, কারা কারা জড়িত সেটা তো জানার অধিকার সাধারণ মানুষের থাকে। আমি আপনাকে একটা কথা বলছি, আমি যেহেতু অর্থনীতির ছাত্র আমি বলছি, 4,65,000 কোটি টাকা ছিল পশ্চিমবঙ্গের জিএসডিপি, এখন হচ্ছে 18,70,000 কোটি টাকা। এবার সেন্ট্রালের সাথে 18,70,000 কোটি টাকা কগুণ বেড়েছে। আমাদের ওন ট্যাক্স রেভিনিউ ওদের শেষ বছরে ছিল 20,000 কোটি টাকা, সেটা এখন 1,00,000 কোটি টাকার উপরে। এগুলো কেন হলো? এমনি হলো ওন ট্যাক্স রেভিনিউ। সুতরাং এই যে 5 গুণ নিজের ওন মানে জিএসডিপি বাড়লো, আজকে 5 গুণের বেশি বাড়লো নিজের ওন ট্যাক্স, কিছু তো হলো, কেউ দিল, সেন্ট্রালটা বাদ দিন। সুতরাং উন্নয়নটা না হলে এত উন্নয়ন হয়েছে একদম, তারপরে তোমরা চোরেদের পাঁচালী প্রচার করছো। খুব সিম্পল কথা দেখো, পশ্চিমবঙ্গের মানুষের প্র্যাকটিক্যাল অবস্থাটা বোঝো। 2017 মালদা বন্যা 100 কোটি টাকার দুর্নীতি ক্যাগ রিপোর্টে হাইকোর্টের সামনে এসছে। 100 দিনের কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি সামনে এসছে। চয়নদারা যখন ক্ষমতা ছিল 1.86 লাখ ক্রোড় পশ্চিমবঙ্গের উপর লোন ছিল, আজকে সেটা 7.6 লাখ ক্রোড় পশ্চিমবঙ্গের উপর লোনের হিসাব। দাদা থামুন, পশ্চিমবঙ্গের মানুষের কাছে কাজ নেই, এটা ফ্যাক্ট। পশ্চিমবঙ্গের মানুষ কাজের অভাবে বাইরের রাজ্যে চলে যাচ্ছে, এটা ফ্যাক্ট। প্রত্যেক জায়গায় চুরি হচ্ছে, এটা ফ্যাক্ট। এখানে রাজনীতি অনলি পেশা হয়ে দাঁড়িয়েছে, এটা ফ্যাক্ট। দেখুন, সরকার না পাল্টালে পশ্চিমবঙ্গের অবস্থার পরিবর্তন হবে না। পশ্চিমবঙ্গের মানুষ তাই বলছে, বাঁচতে চাই বিজেপি চাই, বাঁচতে চাই বিজেপি চাই। ঘটনা হচ্ছে যেটা বলছি দেবনারায়ণ যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে দুটো তথ্য তো চেপে যাচ্ছেন। একটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, 1, 2 যেটা সেটা হচ্ছে মদের আয় ছাড়া আপনার আয় কি? মদের আয় ছাড়া আপনার আয় কি? কোথায়? আর 20,000 আর মানুষের জন্য কি খরচা করেছে? মানুষের জন্য কি খরচা করেছে? লক্ষ্মীর ভান্ডার ছাড়া মানুষের জন্য কোনো খরচা নেই। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। আপনারা চুরি করে ভাগ চাকরি কত হয়েছে, কত শ্রমিককে পরিযায়ী হয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে সেই তথ্য সামনে থাকা দরকার। আমি খুব দ্রুত সলিল ভট্টাচার্য, আমি শুভময়দার কাছে যাবো, তার আগে সলিলদা। থামালাম। হ্যাঁ, দেখো, তোমার স্বাস্থ্যে কোনো উন্নতি নেই, শিক্ষায় দুর্নীতিতে ভর্তি, খাদ্যে দুর্নীতি, আইনের শাসন নেই, রুল অফ ল পশ্চিমবঙ্গ থেকে উড়ে গেছে। তুমি বলা তার কিসে উন্নয়ন হচ্ছে? উনি যদি ট্যাক্সের হিসাব দেন সাধারণ মানুষের জন্য নির্দিষ্টভাবে বলুন যে এই উন্নয়নটা হয়েছে, আপনি স্পেসিফিক বলুন, আপনি নির্দিষ্টভাবে বলুন, আপনি নির্দিষ্টভাবে বলুন আপনি সাধারণ মানুষের জন্য কি কাজটা করেছেন, আপনি নির্দিষ্টভাবে বলুন। সমালোচনা করছেন না আপনারা। আমি সবাইকে থামালাম। শুভময় মৈত্র, উন্নয়ন নিয়ে একেবারে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে নির্দিষ্টভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি তার উন্নয়ন, যেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে পথের পাঁচালী থেকে একেবারে লক্ষ্মীর ভান্ডারের পাঁচালী কিংবা চুরির পাঁচালীতে নিয়ে পৌঁছে দিয়েছে। এবং নাগরিক সমাজকে নজর রাখতে হবে 2026 নির্বাচনে আমরা কি চাই, পথের পাঁচালী চাই না এই সমস্ত পাঁচালী চাই, তাই দিয়েই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্দিষ্ট হবে। তাজা নেতা কে জানি বলেছিলেন, তিনি অবশ্য এখন জেলে। তো আর দ্বিতীয় হচ্ছে শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম, দুজনে মারামারি করছেন এবং তারপরে শওকত মোল্লা বলছেন যে দল ঐক্যবদ্ধ আছে। সে ঐক্যবদ্ধ আছে কিনা তো আমরা দেখছি, কিন্তু আমার খুব স্পষ্ট প্রশ্ন, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা তো পুলিশ মন্ত্রী নিজে স্বীকার করলেন। আমি ভদ্রতা করে কিছু বলছিলাম, আমি জানি ভাঙড়ে অনেক লুকানো অস্ত্র আছে, এখানে প্রাক্তন পুলিশ কর্তা আছেন, কোনো মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তিনি এভাবে বলতে পারেন যে এখনও ভদ্রতা করে কিছু বলছেন? ভদ্রতা কার জন্য করছেন? নিজের দলের সমাজ বিরোধীদেরকে বাঁচাবার জন্য ভদ্রতা করছেন, তাদের সঙ্গে ভদ্রতা। আপনি পুলিশ মন্ত্রী না অন্য কিছু। পুলিশ দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ এই মুষল পর্ব চলছে, তরুণ বললেন, কিন্তু মুষল পর্ব তো সমাজ বিরোধীরা করছে। দুটো যিনি প্রাক্তন বিধায়ক ভাঙড়ে এবং বর্তমান বিধায়ক ক্যানিংয়ে, দুজনেই
সমাজ বিরোধী যারা বোধহয় কিছু নন। যেভাবে এরা নিজেদের মধ্যে মারামারিটা শুরু করেছেন, এ তো আমি খুব পরিষ্কারভাবে বলছি, এটা তো 2019 এরকম ঘটনা ঘটেছিল। তো কৃষ্ণগঞ্জ জেলার বিধায়ক সত্যজিৎ বিশ্বাস 2015-তে জিতেছিলেন, কম বয়সী ছেলে। উনি তার দলের সভাপতি এবং দলের একজন এমএলএ যিনি মন্ত্রী, দুজনের উপস্থিতিতে খুন হয়ে গিয়েছিলেন। তার রেজাল্ট এখনো পর্যন্ত ওই সরস্বতী পুজোর উদ্বোধন করতে গেছিলেন, একদম সত্যজিতের স্ত্রী যেটা বলছেন যে মাটি কাটার ধরা ব্যবসা পড়েছে, করতে শাস্তিও হয়েছে, কিন্তু আসল লোকেরা মাটি শাস্তি মাফিয়া পায়নি। ছিলেন। হ্যাঁ। আসল লোকেরা শাস্তি পায়নি। ভদ্রতার খাতিরে মুখ্যমন্ত্রী কিছু বলবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলবেন না, এইখানে কাজেই প্রশ্ন শাস্তি হবে। হচ্ছে যে ভয়টা কিভাবে দানা বাঁধছে সাধারণ মানুষের মধ্যে। একদিকে ভাঙড় এবং অন্যদিকে ভাটপাড়া। ভাটপাড়ায় আজকে আবার দিনে দুপুরে গুলি চলেছে। দেখতে পাচ্ছেন যে ভয় চারিদিকে আবর্তিত হচ্ছে। সামনে বিধানসভা নির্বাচন, ভোট, আর তার আগে ভাটপাড়া এবং ভাঙড়কে ঘিরে ভয় আবর্তিত হচ্ছে। প্রশ্নটা এখানে, তাহলে একটা ভয় মুক্ত বিধানসভা নির্বাচন এবারও কি আমরা দেখতে পারবো না? ভাটপাড়া পুরসভায় যে ঘটনা ঘটেছে, 6 নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় গুলি চলেছে। দুটি বাইকে এসে পরপর 6 থেকে 7 জন দুষ্কৃতী তারা গুলি চালিয়েছে বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর কি বলছেন আমি দেখাবো, তারপর আমি শুভময় মৈত্রর কাছে আসছি। দেখুন। কখন গুলি চলল? কখন এই প্রায় 2টো নাগাদ। কি হয়েছে একটু যদি বলেন। কি হয়েছেটা আমি তো ঠিক এখনো পর্যন্ত আমার ঠিক পরিষ্কার হয়নি আমার কাছে। আমরা তো একটা প্রোগ্রামে ছিলাম, কতজন এসেছিল, কত রাউন্ড গুলি চলেছে? ওই 4 রাউন্ড মতো গুলি চলেছে। কতজন এসেছিল? ও 5-6 জন এরকম শুনেছি। কোন দিক থেকে এসেছিল? এরকমটা ঠিক বলা যাবে না, কারণ কোনটা কোন দিক আমি এখনই দিক নির্ণয়টা করতে পারছি না, কারণ আমি যেখানে রয়েছি এখান থেকে দিক নির্ণয় করাটা কি সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে? না। এখানে এই যে আমাদের 96 কোয়ার্টারে কোনো সিসিটিভি ব্যাপার নেই। শুভময়দা, অত্যন্ত দুর্ভাগ্যের, ভাঙড় হোক বা ভাটপাড়া, এই যে রক্তাক্ত ইতিহাস, হিংসার ইতিহাস, সেটা কিন্তু বদলানো যাচ্ছে না। না, এবং মানে আপনি যদি আজকের দিনে দেখেন যে ভয়ের অনুপ্রাসে আর কি ভাঙড় আর ভাটপাড়া ছেড়ে ভেনেজুয়েলা অবধি পৌঁছানোই যাচ্ছে না। এবং একেবারে যে বিষয়টা আমরা দেখলাম, আপনারা বারবার করে বলছেন এই যে ভাঙড়ে একটা মারামারি হচ্ছে, কিন্তু তার আগে দেবনারায়ণ তো পরিষ্কার করে বলেছেন এটা ইমপিউরিটি সামান্য। এবং এই যে আপনারা যেটাকে দেখাচ্ছেন একটা অশান্তি বলে, তৃণমূলের যে লুম্পেনাইজেশন, তার নিরিখে এটা একেবারে অত্যন্ত শান্তিপূর্ণ একটি আলোচনা। তৃণমূলের একটি অংশ অন্য অংশের সঙ্গে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আলোচনা করছে, সেটাকে আমাদের ইন্টারপ্রিটেশনে আমরা যে সাধারণভাবে সমাজকে দেখতে চাই সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের ওটা মারামারি মনে হচ্ছে। ভাটপাড়ার কথাও তো শুনলেন, যিনি বললেন, তিনি বলেছেন ওই 4-5 রাউন্ড গুলি চলেছে, 4-5টা মোটর বাইক এসেছিল। ফলে আপনি স্ট্যান্ডার্ডটা কোথায় সেট করবেন? আজকে ভাঙড় থেকে লোক নিয়ে গিয়ে নিকোলাস মাদুরো যদি ভেনেজুয়েলায় রাখতেন কারাকাসে, তাহলে হয়তো তাকে আর ট্রাম্প তুলে নিয়ে যেতে পারতেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, এতগুলো বছর আগে আপনাদের আর্কাইভ থেকে আপনি দেখালেন, তিনি বলছেন যে আমরা ভদ্র বলে ভাঙড়ে গিয়ে কিছু করছি না। এখন তার মানে ভদ্র যদি একটি সমাজ ব্যবস্থা থাকে যেটা আমাদের নবান্ন থেকে রান করে, তাহলে তারা ভাঙড়ে গিয়ে সামলাতে পারবেন না, এটা তো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তিনি বলেই দিচ্ছেন। অর্থাৎ গোটা রাজ্যের যে রাজনীতি, সেই রাজনীতিতে এমন নয় যে বাম আমলে কোনো লুম্পেনাইজেশন ছিল না, বা পৃথিবীর রাজনীতিতে লুম্পেনাইজেশন থাকে না। লুম্পেনাইজেশন একটা রাজনৈতিক শব্দ, আমি এটাকে খারাপভাবে ব্যবহারই করছি না। এই লুম্পেনাইজেশনের জায়গায় এই মুহূর্তে ভাঙড় একেবারে একটি উৎকৃষ্ট ইনস্ট্যান্সিয়েশন, একটি উদাহরণ। এবং এই রাজনীতি যদি চলে, তাহলে আগামী দিনে এখানে যদি কোনো বিরোধী পক্ষকে লড়াই করতে হয়, তাহলে সেই বিরোধী পক্ষই তো একটি আসনই তো এখান থেকে পেয়েছিল এর আগে। তার আগে তো কংগ্রেস সিপিএম এর কোনো আসনই ছিল না, পশ্চিমবঙ্গে একটিই আসন। ফলে এই আসনে যদি লড়াই করতে হয়, তৃণমূল কংগ্রেস যে লুম্পেনাইজেশনের স্ট্যান্ডার্ড সৃষ্টি করেছে, সেইভাবেই ওখানে লড়াই করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।